হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্র্যাকটিসের 96। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 97। তো এর আগে আরও 96টি ভিডিও করেছে। তো তোমরা যদি এখন সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিও লিস্টে ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং যেহেতু আমি বলেছিলাম তোমাদের 100টি প্র্যাকটিস সেট করানো হবে, কিন্তু যেহেতু পরীক্ষার এখন আমাদের অনেক দেরি রয়েছে, সেক্ষেত্রে প্র্যাকটিসটাও কিন্তু বাড়বে। তো যাই হোক, শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব। কোশ্চেন অন রাজতরঙ্গিনী এর রচয়িতাকে। তো এখানে সঠিক উত্তর অপশন বি, কলহন। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন টু, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো এখন সঠিক উত্তর অপশন ডি, চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন থ্রি, কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেছিলেন? তো এখন সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোশ্চেন ফোর, বাংলার প্রথম স্বাধীন নবাব এর নাম কি? তো এখন সঠিক উত্তর হবে অপশন ডি, মুর্শিদ কুলি খাঁ। এর নাম অনুযায়ী কিন্তু মুর্শিদাবাদের নামকরণটি করা হয়। কোশ্চেন ফাইভ, সত্য বিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? এখানে সঠিক উত্তর অপশনে সাতারা। কোশ্চেন সিক্স, ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত? এখানে কারেক্ট অ্যান্সার অপশন সি, গুয়াহাটি। এটা গঠিত হয়েছে প্রধানত কোন শিলা দ্বারা? এখানে সঠিক উত্তর অপশনে আগ্নেয় শিলা দ্বারা। কোশ্চেন এইট, উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি? এখানে সঠিক উত্তর বলব অপশন ডি, পারাদ্বীপ। কোশ্চেন নাইন, গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ইন্দ্রাবতী। কোশ্চেন টেন, পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এখান থেকে আমরা অপশনগুলো দেখে নেব। কোশ্চেন টেনটি ছিল পেরিয়ার অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, কেরালা। কোশ্চেন ইলেভেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা কিন্তু কোশ্চেনটি ঘুরিয়ে ফিরে বারবার আসে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউ.সি. ব্যানার্জি। কোশ্চেন টুয়েলভ, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত করা হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন সি, 1911 সালে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন থার্টিন, স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন সি দ্বারা। কোশ্চেন 14, বৃক্কের গঠনগত ও কার্যগত একককে কী বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, নিউরন। 14 সি কারেক্ট অ্যান্সার। বৃক্কের গঠনগত কার্যগত এককে বলে নেফ্রন। নিউরনে নেফ্রন কারেক্ট অ্যান্সার। কোন দশায় ডিএনএ এর দ্বিতরণ ঘটে? এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, এস দশায়। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি কী কী? এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, H2CO এবং CH4। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখন সঠিক উত্তর অপশন এ, 0.01 mg/লিটার। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18, আইসোটোপ নেই এরূপ একটি মৌল নির্মুক্ত কোনটি? এখানে সঠিক উত্তর অপশনে সোডিয়াম। সোডিয়ামে কোনো আইসোটোপ নেই। কোশ্চেন 19, যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে যন্ত্রটিতে, সেই যন্ত্রটি নিম্নলিখিত কোনটি? এখানে সঠিক উত্তর অপশন সি, তৃতীয় শ্রেণীর লিভার। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির প্রধান উৎস কী? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, নিউক্লিয় সংযোজন। অপশন এ কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন কলকাতা পুলিশ, WP কনস্টেবল বিভিন্ন পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা অনেকবার এসছে। তো এখানে অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সেতারের সঙ্গে যুক্ত। কোশ্চেন 22, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে শরৎবাদক? এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, আমজাদ আলী খান। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23, তিব্বতীয়রা যে দিনটিকে অভ্যুত্থানের দিন বলে মনে করে সেই দিনটি নিম্নলিখিত কোনটি? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ, 10ই মার্চ। কোশ্চেন 24, এ রাইটার্স পিপল কে লিখেছেন? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, VS নয়পাল। কোশ্চেন 25, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, সান্দাকফু। তো বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস 97। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময় একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে।